আম্মা, আম্মা, আব্বা, দীপা, ভাইজান কেমন আছো? ভাইজান কেমন আছো আম্মা? আব্বা কেমন আছো? আম্মা কেমন আছো তুমি? তুই কেমন আছিস বাবা? হ্যাঁ আম্মা, আমিও ভালো আছি। কিরে দীপা, জাকির, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি ভাইজান। কিন্তু ভাইজান তোমার হাত খালি যে, লাগেজ কই তোমার? 6 বছর পর বিদেশ থেকে আইছো, আমার জন্য কিছু আনো নাই? কসমেটিক্স, গোল্ড এরকম কিছু আনো নাই? আনছিলাম, মানে ওই কি আনছোস? কিছুই কি আনোস নাই? তোরা যারা বিদেশে থাকোস পরিবারের কথা একদম ভুলে যাস। এতদিন পরে বিদেশ থেকে আসলি, খালি হাতে আসলি, কি করে পারলি বাবা? আসলে আম্মা হয়েছে কি, ওই এয়ারপোর্ট থেকে যখন বের হইছি হঠাৎ করে আমার লাগেজটা চিন্তা হয়ে গেছে। 60 জন লোক আইসা আমার গলার মধ্যে ছুরি ধরছে, তারপর লাগেজটা নিয়ে গেছে। আমি কিছুই করতে পারি না। চিন্তাই? আহারে, ভাবছিলাম ভাইজান বিদেশ থেকে এতদিন পর আইতেছে, কত কিছু নিয়ে আসবো, কিন্তু এখন তো দেখি কিছুই নাই। কত কিছুই না ভাইবা রাখছিলাম, গয়নাগাটি, কাপড় চোপড়, চকলেট, আরো না জানি কত কি। কিন্তু কি কপাল আমাদের, ভাইজান আসনের আগেই লাগে হারাই গেল। আরে ও তো বলতেছে যে চিন্তায় হয়ে গেছে, তারপরে এত কথা কস কেন? ও যে সুস্থভাবে ফিরে আসছে তাই তো কত। থাক বাবা, কোনো সমস্যা নেই, যেটা গেছে সেটা গেছে, ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুই যে সুস্থভাবে আসছো সেটাই তো অনেক বড় কথা। আম্মা তুমি খালি বুঝলা। আচ্ছা থাক, বাদ দিত, চল ঘরে চল। বাহ, সবাইকে খুব ঠান্ডা মাথায় উপর আনিসনি বুঝালি। আরে এটা গ্রাম, নানান লোকে নানান কথা বলবে, মুখ দেখাবো কি করে আমরা? ঠিকই বলছো আব্বা, মা এমন ভাবে কথা কইতেছে মনে হয় শুধু মাই বুঝলো, আর আমরা কিছুই বুঝলাম না। ভাইজান, এতদিন বিদেশে থাকলেন, এত টাকা পয়সা কামাইলেন, এখন দেশে আসছেন, বেশ ভালো কথা। আমি আপনার বোন জামাই, আমার কথা নাই, বাদই দিলাম। আপনার ছোট বোনটার লাইগা একটা ছোট উপহার জুটলো না, এটা কেমন কথা? আপনি যে কেমন ভাই এটা আমার বোঝা শেষ, বুঝছো? আমার আর বোঝাইতে আইসো না। যাই হোক, আই শোনো, তুমি কিন্তু এটা নিয়ে আর একটা কথাও কইবা না। আমার টাকা পড়ছে। আব্বা এটা তো একটা দুর্ঘটনা, এটার মধ্যে তো আমার কোনো হাত নাই। আর তুইও তো চিন্তা করিস না তো, খামাখা ছোটখাটো বিষয় নিয়ে এত চিন্তা করার দরকার কি? তোরে কেউ কিছু বলবে না। তুই যে সুস্থভাবে ফিরে আসছো সেটাই তো অনেক বড় উপহার। চল ঘরে চল, বিশ্রাম নিবি। আয়। তুই যে ভালোভাবে আইসোস তাই তো কত। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি দীপা, কাকা সব কোত্থেকে আসলা তোমরা? এই তো কবির ভাই একটু গঞ্জে গেছিলাম। ও, তা শুনলাম আমার বন্ধু দীপু নাকি আইছে দেশে, 6 বছর পরে দেশে আসছে। তা তোমাদের জন্য স্পেশাল কি আনছে? হ্যাঁ হ্যাঁ, ফিরছে। বিদেশ থেকে আইলেই কিছু আনতে হইব, কোথাও লেখা আছে? আরে পোলা যে ঘরে ফিরছে এটাই তো বড় কথা। তা অবশ্য ঠিক, তবে 6 বছর পরে বিদেশ থেকে আইছে, তোমাদের জন্য স্পেশাল কি আনছে এটা আর কি একটু জানতে চাইতেছিলাম। আব্বা বাড়ি চলো, ক্ষুধা লাগছে আমার, মেলাক্ষণ বেরিয়েছি। যাও যাও বাড়িতে যাও, আমি বাড়িতে এসে দেখবো কি কি আনলো তুমি বলে। হ্যাঁ দেলোয়ার চাচা, আপনার ছেলে তো মেলা দিন পরে বিদেশ থেকে আইলো, তা আপনার কি কি আনছে চাচা? অনেক কিছু আনছে, এখনো লাগেজ খুলি নাই, খুললে জানা মনে। চাচা, বিদেশি জিনিসের ব্যাপারটাই আলাদা, তাই কেউ বিদেশ থেকে আইলে অনেক জানবার ইচ্ছা করে। আমরা তোর জীবনে বিদেশ যেতে পারুম না। শোনো মিয়া, অন্য প্রসঙ্গে কথা কও,
এই প্রসঙ্গে আমার আর ভাল লাগতেছে না। আর যদি না কইতে পারো তাহলে আমি উঠি। আরে চাচা চাচা বহেন চাচা, রাগ করতেছেন কেন? আচ্ছা, বিদেশ থেকে আপনার ছেলে কিছু জানেন নাই, কইলে খালি রাগ করেন। আমার পোলা কি আনলো আর না আনলো এটা জানি না, তোমার কি? হ্যাঁ, আমি বাসায় যাই, আসি। সব কি হলো, কইলে রাগ হয়ে যায়? সরফরাজ, তুই তো জানোস না যে আমার সাথে কি ঘটনাটা ঘটে গেল। ভাই আপনি বিদেশ থেকে আইলেন, খুবই খুশির সংবাদ। আরে বেটা, এটা তো খুশির সংবাদই বুঝি। খুশির সংবাদ থেকে থাকলো আর এয়ারপোর্ট থেকে বেরোইছি, ঠিক সামনের জায়গাটা ছিনতাইকারীর কবলে হঠাৎ করে 4 জন লোক এসে আমার সামনে দাঁড়াইছে। 2 জন হচ্ছে লাগেজ নিয়ে টানাটানি, আর 2 জন আমার গলার মধ্যে চুরি করে বসছে। চিন্তা করছো তুই বিষয়টা? আমি কিচ্ছু বুঝে ওঠার আগে লাগেজ নিয়ে দৌড় দিছে, তারপর আমি সিনজির মধ্যে আমার জোর করে উঠাই দিছে। ভাবছস তুই? কি কোন ভাই, চিন্তাই কোন চিন্তাইকারীর সাহস হইলো যে আপনার লাগেজ নিয়ে যায়? আরে ছিনতাইকারীর কি সাহস কম? হ্যাঁ, আমি তো চোখের পলকে কিছুই বুঝতে পারলাম না। বললাম না, হুড়মুড়ায় 4 জন ধরছে, মানে চোখের পলকে যে করে ফেলাইছে, আমি তো হতভম্ব হয়ে গেছি। কিছু যে কমু, একটা শব্দ যে করমু, মানে জোরাজুরিও করতে পারে নাই। চিন্তা করছিস তুই? নিয়ে গেছে গা। ভাই আশপাশের লোকজন ছিল না, হেরা কিছু করে না? দেখছি আমি একটু সামনে গেছি, সামনে গিয়ে একটু সিলাসিলি করছি। 2-1 জন লোক আইলো, আর তাদেরকে একটু সাহায্য ছিলাম। বললাম যে ভাই, আমার বিদেশি পুরা লাগেজ, অনেক জিনিসপত্র, অনেক টাকার জিনিসপত্র, আমার একটু দেখেন কিছু করা যায় কিনা। কারোর কোনো ইয়ে আছে? সবাই যার যার কাজ করতেছে, কোনো খেয়ালই করে না। ভাই থানায় ডায়েরি করছেন? পুলিশরা জানাইছিলেন? জানাইছি, পুলিশ খুঁজে ডায়েরি করেন, আমরা উদ্ধার করে দিতেছি। আজ পর্যন্ত দেখছোস ছিনতাইকারীর মালামাল পুলিশ উদ্ধার করে দিছে? সম্ভব এটা? ভাই এত চিন্তা করেন না, কোনো না কোনো একটা বুদ্ধি হইবই ভাই। আরে চিন্তা কি সাথে করি? লাগেজটার মধ্যে আমার ল্যাপটপ, বাপ মার কাপড় চোপড় থেকে শুরু করে দামি দামি জিনিসপত্র, কম করে হলো 2 লাখ টাকার জিনিসপত্র আছে। আম্মার লেগে কাপড় চোপড় ছিল, আব্বার লেগে ছিল, বোনের লেগে ছিল, আরো অনেক দামি দামি জিনিস। পুরো লাগেজটার ভিতরে আমার মনে কর সবকিছু। এটা নিয়ে গেছেন, খারাপ লাগতেছে না? শান্তি লাগতেছে মনের মধ্যে? ক ভাই আমাকে হাল ছাড়লে চলবো না, আমরা চেষ্টা করবো, আমাদের অবশ্যই ভালো কিছু হইবে ভাই। ভাই এখন আমার আসলে ভালো লাগে না, এমন একটা আনন্দ নিয়ে বাড়িতে আইছি, ভাবছি সবার লোক একটা আনন্দ ফুর্তি করবো। লাগেজটা ভর্তি মালামাল, এখন না পারতেছে বাপের কিছু দিতে, না পারতেছে বোনের কিছু দিতে, মারে কিছু দিতে, মানে কারোর সামনে আমার যাইতে লজ্জা লাগে, অশান্তি লাগতেছে। ভাই এই বিষয় নিয়ে আর মন খারাপ করেন না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করতেছি। চলে বাড়িতে যাই। তোমার একটা কথা কই। কও। তোমার না খালাতো ভাই বিদেশ থেকে আইতেছে, তার একটু কও না, আসার সময় আমার জন্য কিছু কসমেটিক্স আনতে। ওইটাই বাকি আছে, মানে শেষমেশ তুমি আমার খালাতো ভাইটার কাজে লাগাইবা। হ্যাঁ, হেরো তুমি ব্যবহার করতে চাইতেছো? হ্যাঁ, এটা কি কইলা তুমি? তোমার খালাতো ভাইরে আমি ব্যবহার করলাম? আমি শুধু কইলাম যে আসার সময় আমার জন্য কিছু কসমেটিক্স আনতে, আর বিদেশ থেকে আইলে তো সবাই কিছু না কিছু নিয়ে আসে। হ্যাঁ নিয়ে আসে, আমি কি কইতেছি যে নিয়ে আসে না, কিন্তু তোমার আপন ভাইটা কি করছে? এই যে বিদেশ থেকে ঘড়ি ঘন্টা বাঁধিয়া যে বাংলাদেশে আসছে, ঢং 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 করে আইছে, কি লাইছে তোমার লাগে? হ্যাঁ, ঘন্টাটা লই আইছে তোমার লাগে। শোনো, তুমি আমার ভাইরে নিয়ে কোনো ধরনের কোনো কথা কইবা না। আমার ভাই একটা দুর্ঘটনায় পড়ছে, তার লাগেজটা ছিনতাই হয়ে গেছে। ছিনতাই না হয়ে গেলে তো ঠিকই ঠিকই সে নিয়ে আসতো, এটা তার কোনো হাত আছে? আর তার থেকেও বড় কথা হলো, এগুলো কি আমার ভাইয়ের দায়িত্ব? আমার ভাই আমার কসমেটিক্স কিনে দিবে? তুমি আমার জামাই হইছো কি করতে? হ্যাঁ বুঝছি তো, এখন সব আমার এনে দিতে হইবে। তোমার ভাইয়ের কি বিবেক? আমি তার একমাত্র বোন জামাই, আমার লাগিয়ে তো কিছু আনে নাই। আর তুমি তো বড় করে আশা করে রাখছো তোমার ভাইয়ের কাছ থেকে এইটা নিবা, ওইটা নিবা, ওইটা কি দিছে? হ্যাঁ, ওই ছাই মুখে ঘুষাই দিছে, তোমারে ফলস করছে, লস খাওয়াইছে তোমার। তুমি এমন করে কথা কইতেছো কেন? আমি তো খালি একটা অনুরোধ করছিলাম। আমি কি অস্বাভাবিক কিছু কইছি? অস্বাভাবিক কিছু চাইছি আমি? এসব অনুরোধ আবদারের কথা শুনলে আমার মাথার মেজাজটা খারাপ হয়ে যায়, বুঝছো? আমার সমস্যা হয়। আচ্ছা, আমার ভাই কি তোমার পার্সোনাল ওই কসমেটিক কোম্পানির ম্যানেজার? হ্যাঁ, তুমি যা করবে তাই শুনবো? তোমার নিজের ভাই তো কোনো কিছু তোমার দেওয়ার মুরুদ নাই, আবার আমার ভাইরে কিছু আনতে লজ্জা করে না? উল্টাপাল্টা কথা কও। বাদ দাও, আমি শুধুমাত্র একটা অনুরোধ করছিলাম কিছু একটা আমার আয়না দিতে। যে আমার এতগুলো কথা শুনে এবার আমি সেটা চিন্তাও করি নাই, লাগবো না আমার কিছু। আরে বাবা, তুমি এমন সময় এমন আবদার করো
তোমার এই আবদার মিটাইতে যায় আমার মানুষের খোঁটা শুনতে হয়। আমার এসব আর ভাল লাগতেছে না, বুঝছো? তুমি একটু আমায় রেহাই দাও, যাও। আমি তো কইলাম লাগবো না আমার কিছু। ওই তো পাইছই, কথায় কথা কিছু লাগবে না। কিছু কইলেই আম সত্তর মতো করে গালটা এরকম খুলে রাখো, ফসকা পড়ে একটুতে। হ্যালো সবাইকে, কল্পনা করো তোমাদের জীবন বদলে যেতে পারে শুধুমাত্র একটা ক্লিকে। ওয়েল, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিভাবে গেম খেলতে হয়, এটা সত্যিই কাজ করে। এখানে আজ আমি 2 ঘন্টা মতন গেম খেলেছি আর আমি জিতেছি, আর ইতিমধ্যে সেটা উইথড্রল করে নিয়েছি। তো আমার ভিডিওর নিচে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা গিয়ে ক্লিক করো, কারণ এই মুহূর্তে ব্র্যান্ডটি আমাদের দর্শকদের জন্য এক দুর্দান্ত স্টার্ট আপ বোনাস দিচ্ছে। 30টি ফ্রি স্পিন পেয়ে যাবে অ্যাভিয়েটর গেমে আমার প্রোমো কোড ব্যবহার করলেই। তোমাদের এটা চেষ্টা করে দেখা উচিত, আর এখান থেকে তারপরে তোমরা জিততে পারবে। সো রুলস আর ভেরি সিম্পল। রেজিস্টার করো সাইটে, অ্যাক্টিভ করো আমার প্রোমো কোড, আর পেলে অ্যাভিয়েটর টু গেট 30 ফ্রি স্পিনস। আর ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমারও সন্দেহ ছিল যতক্ষণ না আমি এই সাইটে গিয়ে নিজে খেলেছি। এখানে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্টের সুবিধাও রয়েছে। এখানে ওয়াইড রেঞ্জ অফ গেমস, ক্লাসিক স্লটস থেকে লাইভ ডিলার্স রয়েছে। এখানে ফার্স্ট উইথড্রলের সুবিধা, ইনস্ট্যান্টলি তুমি তোমার টাকা উইথড্রল করে নিতে পারবে। নতুন রেগুলার প্লেয়ারদের জন্য রয়েছে বোনাস, প্রমোশনস। সুবিধাজনক মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে লোকাল কারেন্সিও সাপোর্ট করে। তোমরা তোমাদের ড্রিম পূরণ করতে পারো আর তোমার লাককে ট্রাই করতে পারো। কি ব্যাপার? দীপা ওই জায়গায় খারাপ হয়েছে কেন? কি হয়েছে? কিরে দীপা, কিরে ওমা, তুই তো কান্তাছস, কি হয়েছে তো? কান্দুম না, তুমি এই যে এতদিন পর বিদেশ থেকে আইলা, কারোর জন্য কিছু আনতে পারলাম না, তোমার ছোট বোনটার জন্য না। এখন এটা নিয়ে আমার জামাই আমারে কত কথা শুনাইছে জানো? কি কইছে জাকির? ওর খালাতো ভাই বিদেশ থাকে। আমি ওরা কইছিলাম যে তোমার খালাতো ভাই যখন আইবো তখন আমার জন্য কিছু কসমেটিক্স আনতে কইও। এই কথা কর লগে লগে আমার কি কইলো জানো? ওই তোর ভাই না বিদেশ থেকে আসছে, তোর ভাই আনানোর সময় কোনো কিছু আনতে পারে নাই তোর জন্য, তুই পরের কাছে আশা করস? কও, ও আমার এই কথা কেন কইব? বোনরে, তুই কি কইতে চাইতেছস আমি ইচ্ছে করে আনি নাই? লাগেজটা যদি চুরি না হইতো তাহলে তো পাইতি। তোর লেগে তো অনেক কিছু কিনছিলাম রে বোন। আমি জানি ভাইজান, কিন্তু জাকিরের কথা শুনে অনেক কষ্ট লাগে ভাইজান। জাকির বললা দিস, একটা লাগেজ চিন্তাই হয়েছে বললা ভাইয়ের ভালোবাসা চিন্তাই হয়ে যায় নাই। আমি তো সবসময় চাইছি তুই খুশি থাক, তোর খুশির লেগে অনেক কিছু কিনছিলাম রে বোন, কিন্তু কি করবো কপালে আসিল এই ঘটনা তো ঘটবই। আমি জানি ভাইজান, তুমি যে ইচ্ছা করে আনো নাই এমনটা তো না, একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য তুমি আনতে পারো নাই। কিন্তু জাকির আমারে সব সময় খোটা দেয় ভাইয়া। দেখ বোন, তুই মন খারাপ করে নিজের শুরু করিস না। উপহার দিয়ে তোর মানুষের মূল্যায়ন হয় না। তুই তো নিজের জায়গায় ঠিক আছিস। হ ভাইজান, তুমি যদি আনতে পারতা তাহলে জাকির আমারে খোটা দিতে পারতো না। সব সময় আমারে ছোট করে কথা কয় ভাইজান। দেখ, জাকির যদি তোর সত্যি ভালোবাসতো এসব উপহার নিয়ে তোর খোটা দিতে পারতো না, তোর মনটা বুঝতো। বোন তুই মন খারাপ করিস না, আমি পরের বার আইসা সবকিছু ঠিকঠাক করে দেব না। তবুও ভাইজান, তুমি যদি কিছু আনতে পারতা তাহলে আমি জাকির কিছু কইতে পারতাম, কিছু না হোক আমি ওর মুখটা বন্ধ করতে পারতাম ভাইজান। জানো, এসব ছোট ছোট কথা কত বড় হয়ে আমার মনে লাগে। আমি বুঝি সবাই আসলে একটা আশা নিয়ে আসছিল যে আমি কিছু না কিছু আনবো, কপাল খারাপ হলে যা হয়। বোন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে তুই শুরু করিস না, আমি তোর পাশে আছি তো। ঠিক আছে ভাইজান। আর ভাইজান, আমি জানি তুমি সব সময় আমার জন্য কিছু করতে চাও, কিন্তু জাকিরের এইসব কথাবার্তা আমার সবসময় ভালো লাগে না ভাইজান। তুই জাকিরের কয়ে দিস পরের বার আমি এমন কিছু আনবো জাকির সাহস করে তোরা কিছু বলতেই পারবো না। ঠিক আছে, আগে আনো তারপরে দেখা যাবে। এই দীপু, এই খারা, তুই কি আসলে বিদেশে কাজ করস না বাটপারি করস বেটা?
গ্রামের মানুষ তো কেউ বিশ্বাস করতেছে না। এই তুই হঠাৎ এই কথা বলতেছিস কেন? বিদেশ থেকে আইলি, কারোর জন্য কিছু নিয়ে আইলি না, আমার জন্য অন্তত একটা চকলেটও তো নিয়ে আইতে পারতি। হ্যাঁ বাইরে তোরে কেমনে বোঝাবো? এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে আমার লাগেজটা ছিনতাই হয়ে গেছে। লাগেজের মধ্যে সবার জন্য উপহার ছিল, তোরও আমি দিতে পারতাম। এই কথা কইলি আইবো? সত্যি হইলে প্রমাণ দেখা। ভাই তোর সাথে মিথ্যা কথা বলতেছি না। এই লাগেজের মধ্যে সবকিছু ছিল, আমার জরুরি কাগজপত্র ছিল, তারপর যা নিয়ে আইছি উপহার সবার জন্য, সব শেষ ভাই। তুই কি করলি তখন? পুলিশে রিপোর্ট করস নাই? করছিলাম, থানায় তো জিডি করছি, কিন্তু পুলিশ তো এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারে না। বিশ্বাস কর ভাই, 4 জন ছিল, 2 জন এসে আমার গলার মধ্যে ছুরি ধরছে, আর 2 জন টান্না নিয়ে গেছে। একা তো 4 জনের সাথে পারা যায় না, সামলানো যায় ক? তবুও মনে হয় তুই কিছু লুকাইতাছস। বিদেশ থেকে আয়া কেউ কিছু কারোর লইগে না আনে, আমার কিন্তু বিশ্বাস হইতাছে না বন্ধু। তোরা যে কেমনে বুঝাই, কেমনে বললে তোরা বিশ্বাস করবি? আমি সত্যি করে বলতেছি ভাই, খালি হাতে আইছি, কিচ্ছু নিয়ে আসতে পারে না, সবকিছু রাইখা দিছে আমার কাছে। ঠিক আছে দীপু, আমি বুঝার চেষ্টা করতেছি, সত্য হইলে কিন্তু প্রমাণ দিতে হইব তোর। ঠিক আছে, আমি তোর পরে কথা কম, যা। কেমন তোমার ছেলে, এত বছর পর বিদেশ থেকে দেশে আইলো, আমগুলো গিয়ে কিছু আনতে পারলো না। তুমি খামা খাই একটা কথা নিয়ে পোলার লয়ে খালি চিল্লাইতেছে। আরে ও তো কইলো যে লাগে চিন্তা হয়ে গেছে, কত বড় বিপদ থেকে সে বাচ্চা আসছে। এখন যদি পোলাই চিন্তাই হয়ে যেত তাহলে কি হইতো? ওই পোলা যদি চিন্তা হয়েছে এইটা আমরা দেখতাম। সব ডাহা মিশা কথা, যে মিশা কথা কয় সে আবার কিসের পোলা? তুমি ওইভাবে কইতাছো কেন? পোলাটা এতদিন পর দেশে আইছে, ওর কষ্টটাও তো একটু বোঝার চেষ্টা করবা নাকি? তুমি জানো আমার পোলায় কত কষ্ট করে, কত কষ্ট করে আমাকে লেগা। এক লাগেজ দিয়া তুমি পোলারে বিচার করতেছো। আমার পোলার ভিতরে যে কত কষ্ট হইতাছে সেটার বিবেচনা তো একবারও করলা না। বুঝুম যে এত বছর বিদেশ করলো, আমাকে লেগে কিছুই আনতে পারে নাই, সে আমাকে কিসের পোলা? হ্যাঁ, সে কি কাজ করে বাইরে? সে একটা বেকার। বেকার তুমি কিসের লেগা পোলারে নিয়ে এমন বাজে কথা কও? হ্যাঁ, ও তো অনেক কিছু করছে আমাকে লেগা, হয়তো কিছু আনতে পারে নাই, তাতে দোষের কি হয়েছে? তোমার পোলা অনেক কাজ করে না? আমার মনে সব মিশা কথা। ও বিদেশে ঘুরা ফিরা খায়, কাজ কাম কিচ্ছু করে না। আমি তো তোমার কষ্ট বুঝতাছি, আর তোমার যে কিসের কষ্ট হইতাছে সেটা আমি বুঝতাছি, কিন্তু তোমার পোলার যে ভিতরে ভিতরে কত কষ্ট হইতাছে সেইটা তো তুমি বুঝতে পারতাছো না। বুঝি তো সবই। তোমার ছেলে এখন আর আমাগো ছেলে নাই, ও এখন পর হয়ে গেছে। আল্লাহ, সবার জন্য এত কিছু করলাম, তারপরও কারোর মন পাইলাম না। সবাই কি ভাবে আমরা প্রবাসীরা টাকার মেশিন? প্রবাসী গো কি মন নাই? সবাই খালি জিজ্ঞেস করতে চায় কত টাকা লই আইছি, কি লই আইছি। আমাদেরকে মনের ভিতরে কি চলে সেটা একবারও জিজ্ঞেস করতে চায় না। হ্যাঁ রে প্রবাসী। মা, বিদেশ থেকে তোমার জন্য কিছু আনতে পারি নাই, এর লাগে কি তোমার মন খারাপ? না রে বাবা, রাগ করি নাই, কিন্তু এইভাবে একদম খালি হাতে আসাটা কি ঠিক হইল? তুই বিদেশে থাকোস, বিদেশ থেকে আসলি কিন্তু খালি হাতে, ওইখান থেকে কিছু আনতে পারস নাই সেটা নয় বুঝলাম। ঢাকায় আইসাও তো তুই কিছু না কিছু কারো না কারোর জন্য কিনা দিতে পারতি, টুকটাক কিছু কিনা দিলেও হইতো, এটা তো এমন কঠিন কোনো কিছু ছিল না। বিশ্বাস করো না, আমার কাছে কোনো টাকা ছিল না। তাছাড়া লাগে যখন চিন্তা হয়েছে না, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না যে কি করব। আসলে একটু ভুল করে ফেলাইছি না? ভুল? আর মানুষ ভাবে তুই বিদেশে কিছুই করস না, শুধুই আকামে ঘুরে বেড়াস। তুই এইভাবে কেমনে মুখ দেখাবি, আর আমরাই বা কেমনে মুখ দেখাবো? তোর এই বদনাম তো আমি আর সহ্য করতে পারতেছি না বাবা। মা, তোমাকে লাগে তো আমি কম কিছু করি নাই। বিদেশে গিয়ে দিন রাত পরিশ্রম করে কাজ করছি, টাকা পয়সা পাঠাইছি, মানুষকে এটা দেখে নাই। তারপরেও মানুষ এসব কথা কেন বলে আমি বুঝতেছি না।
মানুষের কথা শুনতে আমারও খারাপ লাগে বাবা। এতদিন পর তুই দেশে আসছস, কিন্তু খালি হাতে। এটাতে তো আমিও অপমানিত হইতেছি। মা, আমি কোনো সময় চাই নাই যে আমার কারণে তুমি মানুষের কাছে কথা শুনো, অপমানিত হও। আমি তো আমার কাজটাই করতে চাইছি, সবসময় মনোযোগ দিয়ে কাজটা করছি। এখন দেশে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এটা আমার দোষ কি? আমার তো এতে হাত নাই। সেটা তো বুঝলাম, তুই বিদেশে থেকে অনেক কষ্ট করছস, অনেক কাজ করছস আমাকে লেখা। কিন্তু কাজ করলেই তো হইব না, মানুষের মনও বুঝতে হইব। মানুষও তো আর এটা দেখে না যে তুই বিদেশে কি কাজ করতেছস। মানুষ তো খালি দেখবো যে তুই বিদেশ থেকে আসলি, কি নিয়ে আসলি, কি কতটুকু নিয়ে আসলি, কার কার জন্য কি কি আনলি, এগুলা দেখে। মা, আমি সব কিছু ঠিক করে ফেলবো। এর পরের বার যখন আসবো দেখবো সব কিছু নিয়ে আসবো। তুমি আমার ভুল বুঝো না। বাবারে, আমি চাই তুই সবসময় ভালো থাকুস, অনেক বড় করবি, অনেক উন্নতি করবি। মানুষের এই সমস্ত ছোটখাটো ব্যাপারে মাথা না কামাইলেও চলবো, কিন্তু আসলে হয় কি, এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়েই কিন্তু ঘরের মধ্যে, মনের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। এটা যেন কোনো সময় না হয়, এটা মাথায় রাখিস। সবসময় বিপদ আপদে তোমারই পাই, এই কারণে তো তুমি মা। মা, আমি সবসময় তোমার কথা মনে রাখবো মা। এই, তোর মতো অকর্মাকে আমার এই বাড়িতে রাখবো না। তুই এক্ষুনি চলে যাবি। তোর জন্য গ্রামে মুখ দেখাইতে পারি না। সবাই খালি জিজ্ঞেস করে ছেলে এত বছর বিদেশ করলো, সবার জন্য কি আনছে। তুমি ছেলেটার সাথে এইভাবে চিৎকার করতেছো কেন? হ্যাঁ, ওর ব্যাগপত্র চিন্তা হয়ে গেছে, এটাকে বুঝতে পারতেছো না? ওরও তো সবকিছু গুছাইতে একটু সময় লাগবে। একটু শান্ত হয়ে কথা বলো। শান্ত হব কিভাবে? ওর আচরণ দেখে মনে হচ্ছে ও বিদেশে কোনো কাজকর্ম করে না। তার থেকে ও বিদেশে চলে যাক, ওখানে মাথাও খাটাবে, কাজও করবে, টাকা ইনকাম করবে। ঠিক আছে আব্বা, আমার একটা সপ্তাহ সময় দেন। এক সপ্তাহের মধ্যে সবকিছু গুছাই আমি চলে যাইতেছি। হয়েছে তো, ও তো কথা দিছে। ওর নিজেরও তো কষ্ট হইতাছে, এটা তুমি বাবা হয়ে বুঝতে পারতেছো না? ভাইজান, আসলেই তো অনেক দিন হইল তো দেশে আইছো, একটা টাকাও খরচ করতেছো না, বসে বসে খাইতেছো। এখন এইভাবে যদি একটা পুরুষ মানুষ ঘরে বসে থাকে, একটা টাকাও খরচ না করে, তাহলে কেমন দেখা কত? গ্রামের মানুষ কি কয়? হ্যাঁ ভাইজান, দীপা তো ঠিকই কইছে। যে পুরুষের কাছে কোনো টাকা নাই, যার কোনো কাজ নাই, এই দুনিয়াতে তার কোনো দাম নাই, বুঝছেন? তাই কইতেছি এখানে কুচ্ছা মুগির মধ্যে বসে না থেকে বিদেশে যান। বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করেন। যখন টাকা পয়সা ইনকাম করবেন না, কামাই রোজগার হইব, যখন টাকা পকেটে উঠবো, তখন দেখবেন যে পরিবার, সমাজ সবাই আপনার কাছে সমান হয়ে যাবে, সবার কাছে আপনি দাম পাবেন। কি ঠিক কইছি না? আম্মা, আমি তো বুঝতেছি না সবাই মিলে আমার উপরে এত চাপ দিতেছে কেন? আমি কি তোমাদের জন্য কিচ্ছু করি নাই? বিদেশ থাকতে যতটুকু পারছি তোমাদের জন্য আমি পাঠাইছি। আসার সময় আমার লাগে চিন্তাই হয়ে গেছে, এটা আমার হাত আছে। আমি কি করতাম কও? এটা কোনো অজুহাত না। আমি চাই তুই বিদেশ গিয়ে টাকা ইনকাম কর, কাজ কর, নিজের ভবিষ্যৎ, পরিবারের প্রতি খেয়াল রাখ। আচ্ছা ঠিক আছে আব্বা, আমার একটা সপ্তাহ সময় দেন। আমি কইলাম তো আমি চলে যাবো, আমি থাকবো না। আমার ছেলেটার এমন করে তাড়াই দিও না। ও তো কইছেই একটু সময় দিতে, একটু ধৈর্য ধরো, আর একটু সময় দাও, ও ঠিকই সবকিছু ঠিক করে ফেলবো। আব্বা, বিদেশে যাইতে তো টিকিট কাটা লাগবো। এই মুহূর্তে তো আমার হাতে কোনো টাকা নাই। এক কাজ করেন, যে ওই 50,000 টাকা দেন, আমি টিকিটটা কাটি, বিদেশে গিয়ে আমি দিয়ে দিব। 50,000 টাকা? তুই কি নিশ্চিত তুই সময় মতো টাকাটা পরিশোধ করতে পারবি? আব্বা, বিদেশে গেলে তো আমি পয়সা থাকবো না, আমি কাজ করবো না। 2 মাসের মধ্যে আমি টাকাটা পাঠানোর ব্যবস্থা করে দেবো আব্বা। আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু টাকাটা সময় মতো পরিশোধ করবা, বুঝছো? ঠিক আছে আব্বা।
বাবা তাড়াতাড়ি ভাইরা, আরে সময় যাইতেছে কিন্তু। বাবারে সাবধানে যাইস। ভালোভাবে যাইস, আর বিদেশে গেলে সব ঠিক হয়ে যাইব, কোনো চিন্তা করিস না। আমাদের দিকে খেয়াল রাখিস। আর বিমানের টিকিটের টাকাটা 2 মাসের মধ্যে দিতে হইব, ভুলা যাইস না কিন্তু। ভাইজান আমার কিন্তু খুব খুশি লাগতেছে। শুন, তুমি কিন্তু এবার যায় বিদেশের বিভিন্ন ছবি পাঠাবা, ভিডিও পাঠাবা। বিদেশের জীবন কেমন হয় সেটা তো জানি না, তোমার ভিডিওর মাধ্যমে দেখুন। আর কবে না কবে আবার আইবা, অবশ্যই পাঠাবা কিন্তু। ভাইজান আপনি আমাকে ছাড়ে যাইতেছেন বুঝতেছি, কিন্তু ঘটনা হইতেছে যে বিদেশে যাইয়া কিভাবে টাকা পয়সা ইনকাম করতে হয়, রোজগার করতে হয়, এটা একটু মাথার মধ্যে রাখেন, এই জিনিসটা ফোকাস করেন। কিন্তু আপনি যেহেতু কইলেন আপনার লাকেজ টাকা পয়সা সব কিছু একবার হাইরে গেছে, তাহলে এটা তো একটা ক্ষতি। এই ক্ষতি পুষতে গেলে কিন্তু বিদেশে ইনকাম করতে হবে, এই জিনিসটা মাথায় রাখেন। হ ভাই, তোমার এই গুরুত্বপূর্ণ উপদেশ আমি খুব মনে রাখবো। আর একটা কথা, তুমি আমার বোনটার একটু দেখে রাখো, যদি পয়সা দেখি আবার দেখা হইব, এবং বিদেশ থেকে ডাবল উপহার পাঠাবো তোমাদের। ভাইজান আমার কিন্তু দেখার খুব ইচ্ছা তোমার এই কথা ঠিক থাকে কিনা। তোমার কর্মকাণ্ডে তো আমার তোমার উপর বিশ্বাস উঠে গেছে। দেখি বিদেশে যায় যদি তোমার সবকিছু ঠিক হয়ে যায়, সেইটা পরে দেখা যাবে বাবা। তুই আগে বিদেশ যা, পাওনা টাকাগুলো শোধ কর, তারপর উপহার দেখা যাবে। ভাইজান আপনি যাইতেছেন যান, কবে আসবেন জানি না, কিন্তু ঘটনা হতেছে যাওয়ার আগে গ্রামের মানুষগুলোর একটু ক্লিয়ার করে দিয়ে যান। আপনি যে এবার আসার সময় আমাকে কিছুই দেন নাই, কোনো উপহার আনেন নাই, একবার যে খালি হাতে আইছেন এটা গ্রামের মানুষ বিশ্বাস করতে চায় না। আমাকে খালি জিগায় কি আনছে কি আনছে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কারণ সারা হ্যাঁ যতই কই হ্যাঁ বিশ্বাস করতে চায় না, বুঝছেন? এই জন্যই করতেছি যাওয়ার সময় গ্রামের মানুষগুলো একটু ক্লিয়ার করে দিয়ে যান যে আপনি কিছুই আনেন নাই, কারণ এই গ্রামের মধ্যে আমি জামাই হিসেবে আমার একটা মান সম্মান আছে। এটা তুমি কেমন কথা বললা ভাই? আমি কোন কারণে তোমাদের জন্য উপহার আনতে পারি না, এই বিষয়টা কি গ্রামবাসীর ঢোল পিটায় জানাই তুইব আমার? হ ভাইজান ঠিকই কইছো, ঢোল পিটানোর যুগ কি আর এখন আছে? তুমি একটা কাজ করো, তুমি একটা সুন্দর করে স্ট্যাটাস লেখা তুমি ফেসবুকে পোস্ট দিয়ে দাও। গ্রামের তো অনেকেই তোমার সাথে অ্যাড আছে, সবাই জেনে যাবো বিষয়টা, কি বলো? বাবা দীপা খারাপ বলে নাই, সবার পরামর্শ একটু মাইনা চলবে। বাবারে সবাই হাসি ঠাট্টা করলেও আমি জানি তুই আমার কেমন ছেলে। তোর অভাব কেউ অনুভব না করুক, আমি অনুভব করি। বাবা বিদেশ গিয়ে একবার হইলো ফোন দিস, বয়স হয়েছে তো বলা তো যায় না, এক জীবনে তোরে আমি আর দেখতে পারি কি না পারি। আম্মা আমি সব সময় তোমার কথা মনে রাখি, স্মরণ করি, আমার লাগে দোয়া করি। আব্বা হ্যাঁ আমার দিকে খেয়াল রাখেন। দীপা আমার দিকে খেয়াল রাখিস। হ্যাঁ গেলাম। মা, আব্বা, এই দীপা, আম্মা এদিকে আয়। আম্মা তুই ফিরে আসলি যে, তুই যাস নাই? কি হয়েছে? কোনো দুর্ঘটনা হয়েছে? প্লেন ছাড়ে নাই নাকি? হ্যাঁ তুই বিদেশ যাস নাই, এত টাকা দিয়ে তোর টিকিট করে দিলাম, এই টিকিট তো নষ্ট হয়ে যাইব। আমি এই টাকাগুলি কেমনে শোধ করুম কত? তুই কি চাস? তোর উদ্দেশ্য কি? আমাকে কি মাইরা ফালাইতে চাস? আব্বা টিকিটের চেয়ে বড় বিষয় হইলো একটা সুসংবাদ আছে। এই যে লাগেজ, এই লাগেজটা আমি ফেরত পাইছি, যেটা ছিনতাই হয়ে গেছিল। এই লাগেজের মধ্যে তোমাদের সবার জন্য উপহার আছে। কি খবর ভাইজান? চিন্তাই করা লাগে কেমনে কইয়া পাইলা? বাবা আমার তুই কি করছস? এই লাগেজ ভরা এই উপহার সব আমাগো? এই গ্রামের সবাইরে খবর দে, ক আমার পোলার লাগেজ ভরা উপহার লইছে আমাকে লাগা। দেখছো দীপা,
আমি তোমারে কইছিলাম না যে ভাইজান একটা অমায়িক মানুষ, একটা জিনিয়াস মানুষ। দেখছো অল্প সময়ের মধ্যে লাখের সহ আমাকে উপহার আমাকে সামনে হাজির করছে, মানে 24টা ঘন্টা যাইতেই দেয় নাই, এর মধ্যে আমাকে উপহার আমাকে সামনে হাজির করছে। আমি কিন্তু ভাইজান সবসময় মানে দীপার কাছে আপনার প্রশংসাটাই করছি। আমি আপনাকে কোনো সময় আমার সম্বন্ধের চোখে দেখি নাই, বড় ভাইয়ের চোখে দেখছি ভাই। আম্মা তুমি কিছু বলবো না? না রে বাবা, আমার কিছু বলার নাই। আমার ছেলে আমার কাছে সবচেয়ে বড় উপহার, আর এগুলোর লোভ আমার কোনো কালেই ছিল না। আম্মা তুমি সেই পুরান আমলের মানুষই থেকে গেলা, বিদেশি জিনিসের কদর তুমি কি বুঝবা? আচ্ছা ভাইজান কত কেমনে পাইলা তুমি এটা? ওই আব্বা, ওই যে দক্ষিণ পাড়ার মালিক কাকার ছেলে সরফরাজ আছে না, ওই এই ব্যবস্থাটা করছে। ভাই আপনি কই যান? আরে আমি তো বিদেশ যাইতেছি, তুই লাগেজ মাথায় নিয়ে কই যাস? ভাই কি করলেন? এটা তো আপনারই লাগেজ। আরে আরে হলো, এটা তো আমারই লাগেজ। হ্যাঁ পাইলি করতে কে? ভাই পুলিশে আমার বন্ধু বান্ধব আছে না, এখন লোকে লাইন করছিলাম, এরা এই লাগেজ উদ্ধার করছে আর ছিনতাইয়ের গাড়িগুলো ধরছে। ভাই রে ভাই, তুই আমার ছোট ভাইয়ের মতো কাজ করছস রে ভাই। বিশ্বাস কর কি যে কষ্ট পাইছি, গ্রামবাসী থেকে শুরু করে পরিবারের সবাই মনে করো আমার লজ্জা দিছে। বোন অপমান করছে, বোন জামাই অপমান করছে, আব্বা অপমান করছে, লজ্জায় মুখ দেখাইতে পারি নাই। এই কষ্টে তো এখন আবার বিদেশ চলে যাইতেছি রে ভাই। ভাই মানুষের রূপ বোঝা বড়ই কঠিন। এই লাগেজের জন্য যারা অপমান করছে, এই লাগেজের ভিতরে যে উপহার আছে তা করে দিলে দেখবেন তারাই আবার আপনাদের সম্মান করতেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, ওরা ছোট মানুষ বুঝে নাই। আমি তাহলে বাড়িতে যাই এটা নিয়ে। হ্যাঁ আম্মা দেখলে খুশি হইব, সবাই খুশি হইব। ঠিক আছে ভাই যান। আশা করি তোমরা এই উপহারগুলো পাইয়া খুশি হয়েছো। আমি যে মিথ্যা বলি নাই এটা প্রমাণ তো পাইছস বোন। কি জাকির, বিশ্বাস হইলো তো যে আমি মিথ্যা কথা বলি নাই? এই জিনিসগুলার লাগিয়া তুমি আমার বোনের অনেক ছুটি করছো। আব্বা টিকিটের টাকা নষ্ট হয় নাই, আজকের রাতে আমার ফ্লাইট, রাতেই আমি চলে যাব। ভাইজান আর কয়টা দিন থেকে যাও না, টিকিটটা ক্যান্সেল করলে হয় না? হ্যাঁ ভাইজান আর কয়টা দিন থেকে যান, মানে আমিও আপনার সাথে একটু গ্রামটা ঘুরলাম আর কি। প্লেনের টিকিটটা কয়দিন পরে করা যায় না? তাছাড়া আপনারও তো আমি দাওয়াত দেই নাই, দাওয়াত দিয়ে একটু খাওয়াইলাম আর কি। এই লাগেজের জন্য যারা অপমান করছে, এই লাগেজের ভিতরে যে উপহার আছে তা করে দিলে দেখবেন তারাই আবার আপনাদের সম্মান করতেছে। ভাইজান একটু থাইকে যান কয়টা দিন, আপনি চলে গেলে এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে ভাই। ওরা ঠিকই বলছে বাবা, তুই আর কয়টা দিন থাইকা যা, তোরে ভালোভাবে আপ্যায়ন করতে পারি নাই, কয়টা দিন থাক, ভালো মন্দ খাওয়াই। আব্বা, দীপা, জাকির, তোমরা আসলে আমারে না, সম্মান করছো আমার টাকারে, আমার লাগেজ রে, আমার উপহারগুলারে। এই কয়দিন বাড়িতে থাইকা এটাই আমি বুঝছি। সবচেয়ে ভালো হইতো যদি আমি না এসে টাকা পাঠাই দিতাম, তাইলে মনে হয় আপনারা বেশি খুশি হইতেন না আব্বা। আসলে এদেশে আমার থাকা ঠিক না, আমি বিদেশে চলে যাবো, এখন থেকে বিদেশে থাকবো। সন্তান মায়ের কাছে গরিব হইলেও সন্তান, ধনী হইলেও সন্তান। ভাইয়া আমি জানি ভাইয়া আমি অনেক ভুল করছি, কিন্তু ভাইয়া তুমি কই যাবা আমগো ছাইরা? দীপা, এখন থেকে আমি বিদেশে থাকবো, তবে তোর লাগে আমি টাকা পাঠাবো, তোরা চিন্তা করিস না, তোরা সবাই সুখী থাকবি। ভাইজান আমার আপনি ক্ষমা করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করেন আমি পাড়াপড়শিরে আমি মানুষের বড় মুখ করে কইছিলাম যে আমার সম্বন্ধে বিদেশে থাকে, বিদেশ থেকে আইলে আমার জন্য বিদেশি জিনিস নিয়ে যাবো, এটা বড় মুখ করে কইছি। পরে যখন আপনি খালি হাতে আইছেন, ওই খালি হাতটা দেখে আমার মেজাজ টেজাজ ঠিক ছিল না, যার জন্য আপনার সাথে যা তা কইছি, মানে ব্যবহার খারাপ করছি ভাই, আমরা ক্ষমা করে দেন, মানে আমি ভুল করছি ভাই, আর হইব না ভাই। দেখ বাবা, আমরা তোর সাথে ভালো আচরণ করি নেই, এটা সত্য কথা, আর কখনো এরকম হবে না। তুই এই ভুল শুধরানোর একটু সময় দে বাবা আমাদের। আব্বা সেটা আর কোনোভাবে সম্ভব না, আর সম্ভব হইব না কোনোদিন। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি আর কোনোদিন দেশে ফিরবো না। তবে তোমরা চিন্তা করো না, আমি বুঝছি তোমরা ভাবতেছো যে আমি যদি সারা জীবনের জন্য বিদেশে থেকে যাই
তাহলে তোমাকে কি হইব? তোমাকে কিছুই হইব না। প্রতি মাসে আমি তোমাকে লেখা টাকা পাঠাই দেব। এখন থেকে আমার ঠিকানাই হবে প্রবাসী। প্রবাসী আমার ঠিকানা। আম্মা, আমার লাগে দোয়া করো। আর এই লাগেজের মধ্যে উপহার আছে, সবাই দিয়া দিও।